অলরাইট, এখানে এপিআইয়ের একটা প্রবলেম দেখাবো। সেটা হচ্ছে দেখেন আমরা এখান থেকে এই এপিআইটাকে কল করছি, কল করার পরে আমরা অ্যাসিঙ্ক অ্যান্ড অ্যাওয়ার্টের মাধ্যমে এইটাকে হচ্ছে এই প্রমিসটাকে হ্যান্ডেল করব এবং এটাকে সিঙ্ক্রোনাইজ বানাবো এবং সেটাকে প্রিন্ট করাবো। ঠিক আছে, দুইটা একসাথে হ্যান্ডেল অ্যান্ড সিঙ্ক্রোনাইজ দুইটা কিন্তু একসাথে হয়, সেটা হচ্ছে অ্যাসিঙ্ক অ্যান্ড অ্যাওয়ার্টের মাধ্যমে। ঠিক আছে, সো এখানে আমরা দেখেন এই ইউআরএলটাকে এপিআই ইউআরএলটাকে গেট করছি, গেট করার পরে জেসনে কনভার্ট করছি, দুইটাকে আমি অ্যাওয়ার্ড করে দিছি এবং এটাকে সিঙ্ক করে দিছি অ্যাসিঙ্ক্রোনাইজ করার জন্য এবং এটাকে প্রমিসটাকে হ্যান্ডেল করার জন্য, যেহেতু ইউআরএল একটা প্রমিস। ঠিক আছে, ইউআরএল একটা প্রমিস। ঠিক আছে, এবং এইটাকে ভেরিয়েবলের মধ্যে রাখছি, এই ভেরিয়েবলটাকে পাস করে রিটার্ন করছি। রিটার্ন করার পরে আমরা কি করছি, এই আরেকটা ফাংশন নিছি, সেই ফাংশনের মধ্যে আমরা এই ফাংশনটাকে কল করছি এবং এটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। রাখার পরে এই এই এখানে কনসোল টেম্পোরারিভাবে কনসোল করছি কী কারণে, আমরা এরোটাকে দেখার জন্য যে কোথায় কিসের ভিতরে কী আছে, কোন নেমের ভিতরে আইডি আছে, কোন নেমের ভিতরে ইমেল আছে, কোন নেমের ফোন নাম্বার আছে, সেইগুলো দেখে দেখে রাউট করাকে বলে, এটাকে বলে রাউট করা। রাউট দেখে দেখে রুট দেখে দেখে আমরা এটা বসাবো। ঠিক আছে, যেমন হচ্ছে নেম খুঁজে বের করব, ইমেল খুঁজে বের করব। যেমন এই যে এখানে দেখেন, এখানে রুটটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন এই যে যেমন এই ইউজারটাকে দেখায়, যেমন ইমেলের মধ্যে ইমেল আছে, আইডির মধ্যে আইডি আছে, বডির মধ্যে এটা, নেমের মধ্যে আছে এটা। ঠিক আছে, এটা রুট দিয়েগুলো দেখে দেখে যাতে করতে পারে, যেন কনসোল ডট ট্যাব করা হয়েছে। বাট এখানে দেখেন এই রিজনকে ধরে ফরিস মারা হয়েছে, প্রত্যেকটা আইডির মধ্যে ঢোকা হয়েছে, প্রত্যেকটা ইউজারের মধ্যে একবার করে। সো এখানে আমি নেমটাকে চাচ্ছি, সো নেমটার ক্ষেত্রে এখানে কিন্তু আসবে না, এখানে ইরর আসতেছে, একটা ইরর আসতেছে। উপরে কনসোল ডট লক করার কারণে এটা আসতেছে, এটাকে রিটার্ন করতেছে, বাট নিচে এপিআইটা প্রিন্ট করার সময় ইরর আসতেছে, যেখানে যখন আমরা এলিমেন্টের নেমস আসছে তো ইরর আসতেছে। সো এটা কেন আসতেছে এটা বুঝতে হবে। সেটা হচ্ছে দেখেন, এটা কিন্তু একটা প্রমিস, হ্যাঁ, ফেস কিন্তু প্রমিস নিচ্ছে, প্রমিসটাকে হ্যান্ডেল করতেছি আমরা অ্যাওয়ার্ড এবং সিঙ্কের মাধ্যমে, তাই না? হ্যান্ডেল করা তো হয়ে গেছে, তাহলে জেসন পর্যন্ত এখানে কাজ শেষ। এখানে কিন্তু এই প্রমিসটাকে আমরা জেসনে কনভার্ট করে ফেলছি, জেসন পর্যন্ত কিন্তু এখানে কাজ শেষ এবং জেসন থেকে আবার এখানে শুরু করা হয়েছে আপনার ফাংশনটা। সেটা হচ্ছে দেখেন, এখানে এই গেট এপিআইটিকে পাওয়া মানে জেসনটাকে পাওয়া। এখন এই জেসনটাকে নিয়ে তো এটা নিয়ে তো কোনো হ্যান্ডেলিং করা হয়নি। এখানে দেখেন এটা জেসনেই আছে, কিন্তু এটা নিয়ে কিন্তু হ্যান্ডেলিং করা হয়নি। ঠিক আছে, এইটাকে হচ্ছে আপনার হ্যান্ডেল করতে হবে, প্রমিসটাকে হ্যান্ডেল করতে হবে। যেমন এখানে আমি সমস্যা নিয়ে সার্চ করছিলাম, এখানে চ্যাটজিপিটিও বলছে একই কথা। দেখেন মেথড কল করার পরে এটা রিটার্ন ভ্যালুটা একটা ভ্যালুবে স্টোর করা হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা মানে এখানে বলা হয়েছে এপিআই সেট এপিআই ফাংশনটা একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, তাই এটি প্রমিস রিটার্ন করে। আপনাকে সেট এপিআই ফাংশনে অ্যাওয়ার্ড ব্যবহার করতে হবে বা দেন ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি, এইটা কিন্তু একটা প্রমিস রিটার্ন করতেছে, এই ফাংশনটা মানে তো এটা না, তা না, এটা কিন্তু একটা প্রমিস রিটার্ন করতেছে, এটা কিন্তু আমরা হ্যান্ডেল করে নিই। সো এখানে আপনি অ্যাসিঙ্ক করে দেবেন, অ্যাসিঙ্কের মাধ্যমে, যেহেতু অ্যাসিঙ্কের মাধ্যমে করতেছি, অ্যাসিঙ্কের মাধ্যমে আমি এটা হ্যান্ডেল করব। এখানে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, এই ফার্স্ট অ্যাসিঙ্ক হচ্ছে এবং অ্যাওয়ার্ড করবে হচ্ছে এই ফাংশনটার জন্য অ্যাড করবে। যখন এই ফাংশনটা রিজলভ হবে মানে পেয়ে যাবে, তখন আমি কাজ করতে পারবো এই পরবর্তীটুকু নিয়ে। ঠিক আছে, এরপরে দেখেন আমি এখানে ফরিস চালানোর পর নেম চাইছি, দেখেন নেমগুলো এবার পাই গেছি, দেখছেন? এই হচ্ছে সমস্যা সমাধান।